চিকেনটা প্রায় শেষের মুখে হয়ে গেছে। অলরেডি জলটা এখান থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি একটু হাই ফ্লেম করে দিয়েছি। লাইভে আমি সেভাবে আসতে পারি না, তাই এবার ভেবেছি তোমাদের সাথে লাইভ আমি আমার কিচেনেই করবো, রান্নাঘরেই আমি করবো। শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সাথে আবার আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এলাম। তা একটা রেসিপি করব, তবে এটাকে ঠিক রেসিপি বলা যাবে না। এক ঘরে যা আমার ছিল, একটা চিকেনের পদ করব। ঘরের মধ্যে যা টুকিটাকি সব ছিল ওই দিয়ে কুড়িয়ে বাড়িয়ে একটা চিকেনের একটা পদ রান্না করব। কারণ কি বলতো, আজকে আমার শরীরটাও কদিন থেকে একটু ভালো লাগছে না, সর্দি সর্দি লেগেছে। আর এর মধ্যে মনে হচ্ছে যেন একটু ঝাল 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 কিছু খাই সব সময়। তা কি করব, তা ঘরে একটুখানি অল্প একটু চিকেন পড়েছিল, আর পেঁয়াজ রসুন আদা এগুলো তো আমার আপনার সবার ঘরেই থাকে। তাই দিয়ে একটা মোটামুটি একটা জিনিস খাড়া করব। দেখো তোমাদের ভালো লাগে কিনা। আর তোমরা সবাই করতে পারো, এটা চটজলদি রান্না, বেশিক্ষণ সময় লাগবে না। আগে থেকে যদি একটু কেটে কুটে সবকিছু করে নিতে পারো তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা এসো আমার সাথে, আমরা রান্নাঘরে তোমাদের সাথে মিট করি। আমি এখানে খানিকটা চিকেন নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে এই চিকেনটা প্রায় 300 গ্রামের মতো হবে, কারণ আমি তো আন্দাজ করে নিই, মানে মেপে নিইনি। যেটুকু ছিল ঘরে আমি সেটুকু পুরোটাই নিয়ে নিয়েছি। এবার চিকেনটার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এখানে আদা বাটাটা একটু বেশি করে লাগবে, পুরো আদাটাই আমি নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন হলে ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি খানিকটা গোলমরিচ দিয়ে দেব। আমি লবণটা এখনই দেব না, কারণ চিকেন তো লবণটা যদি বেশি আগে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের থেকে মাংসটা ছেড়ে যেতে পারে। আর এই যে আমি গোলমরিচটা এখানে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে গোলমরিচ আদা রসুন এটা লাগে। এই যে তাই 2 টেবিল স্পুন, 2.5 টেবিল স্পুন মতো, আমি টেবিল স্পুন ঠিক না, 2-2.5 চামচ মতো আমি এটা দিয়ে দিলাম গোলমরিচটা। এবার আমি এখানে একটু সাদা তেল নিয়ে নেব। হাতে করেই আমি সাদা তেল নিচ্ছি, কোনো মাপের ব্যাপার নেই। কারণ এটা দিয়ে মাখিয়ে রাখলে, তেলটা দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা চট করে ছাড়ে না, আর মশলাগুলো খুব ভালো ঢুকে যায়। এটাতে জলটা একটু কমই পড়বে, জল প্রায় পড়বে না বললেই চলে, কারণ টমেটো আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতেই এটা রান্না হয়ে যাবে। তা এটা খানিকটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, চিকেন বেশিক্ষণ রাখতে লাগে না। এই মিনিট 5-6 আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসের বার্নারটা আমি অন করে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হবে, তারপর এর মধ্যে যে ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম 5 মিনিট হয়ে গেছে আমার, সেই চিকেনটা আমি
এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুটফুট ফুটফুট আওয়াজ শুরু করেছে। ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এইটা খুব সহজ রান্না, বেশিক্ষণ সময় লাগে না, আর সব উপকরণই তো প্রায় আমাদের বাড়িতে থাকে, সুতরাং করে নিতে খুব একটা অসুবিধা হয় না। আর এখন তো সিজন চেঞ্জের সময় সবারই ঘরে প্রায় সর্দি কাশি লেগেই আছে। এই গোলমরিচ দিয়ে চিকেন দিয়ে খেলে ভালোই লাগে। এই যে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু লোতে করে দিয়েছি। এর মধ্যে এবার আমি একটু লবণ অ্যাড করে দেব, খুব সামান্য দেব লবণ। পরে আবার একটু দেব, সেই জন্য আমি এখন একটু অল্পই লবণ অ্যাড করলাম। এইবার চিকেনটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই। এবার এটাকে চাপা দিয়ে দিলাম, লিডটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। ধীরে ধীরে করাই ভালো, কারণ তাহলে মশলাগুলো ভেতরে একটু ঢুকবে আর চিকেনটাও একটু টেন্ডার হয়ে যাবে। আমি লোতে দিয়ে রেখেছি, তারপর আস্তে আস্তে এটাকে বাড়াবো। এর মধ্যে যে পেঁয়াজ আর টমেটোটা পড়েছে তার থেকে জল বেরোবে এবং তাতে মাংসটা কিন্তু চিকেনটা সিদ্ধ হবে। আর কিছুটা হওয়ার পর আমি এটা খুলে দেখবো যে কতটা এগোলো। অনেকক্ষণ হয়েছে, আমি এটা একটু লিডটা খুলে দেখি এটা কিরকম অবস্থায় আছে। এই দেখুন, এখান থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে অলরেডি জলটা এখান থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি একটু হাই ফ্লেম করে দিয়েছি। মাঝে মাঝে লিডটা খুলে একটু দেখে নিতে হবে কি পরিস্থিতিতে আছে। এটা বেশ আওয়াজ হচ্ছে, অনেকটাই প্রায় জল বেরিয়ে গেছে। এবার আমি এখানে যে রসুনটা আমি কেটে রেখেছিলাম তার থেকে আমি কিছুটা রসুন আমি না একটু থেতো করে নিয়েছি। এই যে এই থেতো রসুনটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব হলো একটু নাড়াচাড়া করে কুচনো রসুনটাও দেব, কারণ রসুন যদি আমি একটু পরে দিই তাহলে কিন্তু রসুনের একটা কাঁচা গন্ধ থাকবে। তাই রসুনটা খানিকটা হয়ে যাবার পর রসুনটাকে অ্যাড করতে হবে। এবার আমি এই রসুনটাকে আমি দিয়ে দেব। একটু ধৈর্য নিয়ে এটা রান্না করতে হবে। এবার এটাকে আমি লো ফ্লেম করে দিলাম। তাড়াহুড়ো করলে হবে না, এই রান্নাটা একটু আস্তে আস্তেই করতে হবে। এবার এটাকে আমি আবার চাপা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে খানিকক্ষণ পর দেখবো আবার জল বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন তো কতখানি জল বেরিয়েছে। এই যে যেহেতু আমি চাপা দিয়ে করেছি সেহেতু জলটা অনেকটা বেরিয়েছে। আর এবার আমি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অ্যাড করছি। তাতে কি হয়, নুন মিষ্টির সামঞ্জস্যতা বজায় থাকে। একটুখানি আমি
চিনি অ্যাড করে দিলাম। অনেকটা জল বেরিয়ে গেছে, আবার এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিই আর দেখি চিকেনটা হয়েছে কিনা। একটা তুলে দেখলেই বোঝা যাবে যে চিকেনটা হয়েছে কিনা। হয়ে এসছে, আর একটুখানি হবে, প্রায় হওয়ার মুখে। আর একটু চাপা দিয়ে রাখলে চিকেনটা হয়ে যাবে। এই যে জলটা না অনেকটা টেনে গেছে, দেখাচ্ছি আমি, অনেকটা টেনে গেছে। আর চিকেনটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে এসছে। এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর বেল পেপারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। রসুনটা কিন্তু এখনো সেইভাবে সফট হয়নি, রসুনটা পরে দিয়েছি বলে একটু হতে সময় লাগবে। রসুনটা হোক, তার সাথে ক্যাপসিকাম বেল পেপার গুলো একটু নরম হবে। আর আমি এখন এর মধ্যে একটু চিলি পেস্ট দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটা। আমি বাড়িতেই কাঁচা লঙ্কা বেটে নিই, শুকনো লঙ্কাটা খুব কম খাই। কাঁচা লঙ্কা বাটা আমি একটু অল্প করে এর মধ্যে দিয়ে দেব। দেখি এত ঝাল টাল দিয়ে আমার মুখটা ছাড়ে কিনা। মুখটা একেবারে বেয়াস্বাদ হয়ে রয়েছে। এবার দিয়ে দিলাম এটাকে। এবার এটাকে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি, আর একটু নরম হবে। চাপা দিয়ে এটাকে নরম একটু করতে হোক, তা আমি ততক্ষণ একটু তোমাদের সাথে একটু গল্প করি। এবার থেকে আমি ঠিক করেছি, জানো, যদি আমার লাইভে আসতে হয়, আমি তো কদিন তো মানে অনেকদিন পর ছাড়াই আমি লাইভ করি। লাইভে আমার ঠিকঠাক করে আসা হয়ে ওঠে না, কারণ লাইভে আমি যখন আসি তখন আমার প্রায় রান্নার সময় হয়ে যায়। বাড়ির সবাই আসে, অফিস ফেরতা, তখন তাদের খাওয়ার ব্যবস্থা করা, এগুলো করতে হয়। তা আমার লাইভে আমি সেভাবে আসতে পারি না। তাই এবার ভেবেছি তোমাদের সাথে লাইভ আমি আমার কিচেনেই করবো, রান্নাঘরেই আমি করব। তাহলে কি হয় বলো তো, আমার রান্নাটাও হয়ে যায়, আবার তোমাদের সাথে লাইভ করতে করতে কথাটাও হয়ে যায়। আমার এই চিকেনটা প্রায় শেষের মুখে হয়ে গেছে। আমি একটা তুলে দেখি কিরকম হয়েছে। হ্যাঁ, এই তো নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে দেব, অল্প করেই দেব। না, চিলি সসটা আমি দেব না, আমি বরঞ্চ সয়া সসটা দিই আর টমেটো সসটা দিই। চিলি সসটা দেব না, কারণ অলরেডি আমার অনেকটা চিলি পড়ে গেছে, গোলমরিচ পড়েছে। তারপর যদি আবার বেশি ঝাল হয়ে যায় তাহলে তো মুশকিল হবে, তাই না? তখন আবার কেউ খেতে পারবে না। তাই আমি একটু সয়া সস দিয়ে দিলাম আর একটুখানি টমেটো সস দিয়ে দিই। টক মিষ্টি ঝাল ঝাল ভালোই লাগবে। বেশ সুন্দর দেখতে হয়েছে। আর দেখতে খারাপ হলেও কোনো কিছু করার নেই, আজকে আমি অপারগ হয়ে করছি, হঠাৎ করে প্রিপারেশন ছাড়াই, কোনো রকম প্রস্তুতি ছাড়াই করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার কাছে একটুখানি ময়দা ছিল, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা আমি একটু ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, না দিলেও কোনো ক্ষতি নেই। ময়দাও দিতে পারেন, বা কারোর কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এটা আপনাদের যার যার রুচি।
আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমার চিকেনটা ডান। তা এই চিকেনের কি নাম হবে সেটা কিন্তু আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি, তোমরাই ঠিক করবে এই চিকেনটার কি নাম দেবে। আর একটু সয়া সস দিয়ে দিলাম, একটু টক টক লাগবে, ভালো লাগবে। তাহলে হয়ে গেল আমার চটজলদি চিকেন। হ্যাঁ, এটাকে চটজলদি চিকেনও বলা যায়। ব্যাস হয়ে গেল।